সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষায় বরাদ্দ বাড়ছে, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষায় বরাদ্দ বাড়ছে, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়। শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা। আছে বাজেটে শিক্ষার দুই মন্ত্রণালয়ে প্রায় 94,000 কোটি টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। শিক্ষাবিদরা বলেছেন, বাজেটের আকারের সাথে বরাদ্দ বাড়লেও ইউনেস্কোর হিসাবে এখনও জিডিপির 4% পৌঁছাতে পারেনি বাংলাদেশ। শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে জানান, বরাদ্দর চেয়ে গুণগত বাস্তবায়নে এবার জোর দেওয়া হবে। আছে অর্থ বছরে গুরুত্ব পাবে শিক্ষকদের প্রশিক্ষক ও কারিকুলাম বাস্তবায়ন। সেই সাথে গুরুত্বের তালিকায় থাকবে কারিগরি ও বৃত্তিমূলক খাত। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় আর খাতে বাজেটের প্রস্তাব চূড়ান্ত করেছে। সেই খাত বিবেচনায় শিক্ষার দুই মন্ত্রণালয় প্রায় 94,000 কোটি টাকা বরাদ্দ পেতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা বরাদ্দ থাকছে প্রায় 55,000 কোটি টাকা। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষায় 38,000 কোটি টাকার কিছু বেশি বরাদ্দ আছে। বরাদ্দ খানিকটা বাড়লে এখনও ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী শিক্ষা খাতের বরাদ্দ পর্যাপ্ত নয় বলেছেন শিক্ষাবিদরা। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষা খাতে বরাদ্দ ন্যূনতম 4% থাকার কথা, কিন্তু আমরা দীর্ঘ 10 বছর ধরে দেখছি আমরা তার ধারে কাছেও পৌঁছাতে পারছি না। তাহলে আমরা মানব সত্তা বিনির্মাণের দিকে তাকাবো না। আমরা যদি যথাযথ বিনিয়োগ না করি তাহলে অনেক স্বপ্নই আমাদের অপূর্ণ থেকে যাবে। শিক্ষামন্ত্রী অবশ্য বলেছেন, বরাদ্দ যাই হোক বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। এবার শিক্ষক প্রশিক্ষণ সহ নতুন কারিকুলাম গুরুত্ব পাচ্ছে, গবেষণাও থাকবে অগ্রাধিকারের। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেন, বাজেট বাড়লেই হবে না, সেটা কর্মমুখী করতে হবে। কর্মসংস্থান সংশ্লিষ্ট যেসব দক্ষতা আছে সেগুলো তৈরি করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ, কারিকুলামের মান উন্নয়ন, উচ্চশিক্ষায় জোর দেওয়া হচ্ছে। প্রশ্ন ছিল, শিক্ষার সাথে বিভিন্ন মন্ত্রণালয়কে জুড়ে দিয়ে টাকার অঙ্ক বড় করে দেখানো হয়। মন্ত্রীর জবাবও 22 মন্ত্রণালয়ের শিক্ষার সাথে কাজ করছে। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে, সেগুলো কিন্তু এ হিসেবে দেখানো হয় না। আমাদের সাথে 22টি মন্ত্রণালয় জড়িত, যেহেতু 22টি মন্ত্রণালয় জড়িত সেখানে যথাযথ বাজেট বরাদ্দ হয়ে থাকে। করোনাকালীন ধাক্কা পুরোপুরি কাটিয়ে ওঠেনি শিক্ষা খাত, সেই সাথে আরও কিছু চ্যালেঞ্জ ছিল। সব উত্তরে বাজেটের সঠিক বাস্তবায়ন গুরুত্ব পাবে বলেছেন শিক্ষামন্ত্রী। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।